আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আমি আশরাফুল ইসলাম। আজ আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করব সেটা হচ্ছে একটা সমান্তর ধারার ধারার অঙ্ক। সেই ধারার অঙ্কগুলো যে আমরা যে পর্যায়ক্রমিক সংখ্যা থাকে সেই পর্যায়ক্রমিক সংখ্যার তার বর্গমূল, তার ঘনর সমষ্টি নির্ণয় করব। এখন হচ্ছে যে কথা হচ্ছে আমি এই অঙ্কটি কত দ্রুত করতে পারবো সেটা হচ্ছে আপনার অঙ্ক করার দক্ষতার উপর ডিপেন্ড করবে। আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে খুব দ্রুত করা সম্ভব হবে। আমাদের সূত্রটি হচ্ছে, যদি আমাদের কি থাকে, যদি বর্গ থাকে, যে পর্যায়ক্রমিক বর্গ সংখ্যা থাকে তার ক্ষেত্রে Sn ইকুয়াল টু হবে হচ্ছে, পর্যায়ক্রমিক যদি সংখ্যা থাকে তাহলে Sn ইকুয়াল টু হবে কি বর্গের ক্ষেত্রে যে n ইন্টু n প্লাস ওয়ান টু n প্লাস ওয়ান বাই 6। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, বর্গ সংখ্যার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে। কিন্তু এখানে n সম্পর্কে আপনার জানতে হবে, সেটা হচ্ছে n হচ্ছে যেখানে হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক ক্রমিক সংখ্যার বর্গমূল। এখানে হচ্ছে এখান থেকে দেওয়া আছে হচ্ছে 1 থেকে মোট 9টি সংখ্যার বর্গমূলের সমষ্টি নির্ণয় করব, বর্গর সমষ্টি নির্ণয় করব। এখন এখানে তাহলে n ইকুয়াল টু কত হবে? 9 হবে। আমরা বসাতে পারি 9 প্লাস 1 2 ইন্টু 9 প্লাস 1 বাই 6, 9 ইন্টু 10 ইন্টু বাই 6, 6কে 5, 85। আমার হচ্ছে যদি 1 থেকে 9 পর্যন্ত বর্গমূল সংখ্যা যদি যোগ করি তাহলে 285 আমার উত্তর হবে, 285। আমরা 2 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কে চলে আসি। 2 নম্বর অঙ্কটি হচ্ছে কি, আমরা প্রথমত সূত্র জানতে হবে। আমাদের যদি সূত্র না জানা থাকে তাহলে এই অঙ্ক করা অনেক টাফ হয়ে যাবে। Sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2 এর বর্গ। এখানে হচ্ছে 1 থেকে 10টি মানে n ইকুয়াল টু কত? 10, মানে 10 1 থেকে 10 পর্যন্ত পর্যায়ক্রমিক ঘনমূল এর সমষ্টি নির্ণয়। তার মানে আমরা লিখতে পারি এখানে 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2, 5 ইন্টু 11, 25। এটাই অ্যান্সার। যদি আমাদের এই দুটি সূত্র জানা থাকে, তাহলে এই যে আমাদের বর্গ এবং ঘন পর্যায়ক্রমিক সংখ্যার মান নির্ণয় আমরা খুব দ্রুততার সাথে করতে পারি। তো এখানে চাকরি সম্পর্কিত প্রশ্নগুলোর সমস্যার সমাধান করে থাকি। আপনি আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।